হাই ফ্রেন্ডস, আজকে আমি বানিয়েছি কচু পাতার ভর্তা। এই ভর্তা খেতে খুব সুন্দর লাগে। আমি প্রথমে কচু পাতাগুলোকে এখান থেকে ছাদ থেকে নিয়ে নেব। ভালো কচু পাতাগুলো বড় বড় দেখে নিয়ে নেব। এখানে 12টা থেকে 13টা আমি কচু পাতা নিয়েছি। শক্ত ডগাগুলো আমি বেছে বাদ দিয়ে দিচ্ছি, শুধু পাতাগুলো নিচ্ছি এখান থেকে। এই যে এভাবে পাতাগুলো নিয়ে নিলাম। এই পাতাগুলো তারপরে আমি এখানে 5-6টা আমড়া নিয়েছি। পাতাগুলোকে কেটে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে আমি শাক পাতাগুলোকে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপের মতো জল। আর কচু পাতা থেকে জল বেরিয়ে আসবে, টাটকা যা আছে যেহেতু। এখানে একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নেব। ভালোভাবে কচু পাতাটাকে সেদ্ধ করে নিতে হবে। কচু পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এই কচু পাতার রেসিপি একবার বানালে আপনাকে বারবার বাড়িতে বানাতে অনুরোধ করবে। এরপর আমি কড়াইয়ের মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি আমড়াগুলোকে সেদ্ধ করে নেব। ভালোভাবে সেদ্ধ করতে হবে আমড়াগুলোকে, শক্ত রাখা যাবে না। এরপর কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম 2 চা চামচের মতো। তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখানে আমি একটাই পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা হালকা লালচে কালারের হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুনের কোয়া। রসুনের কোয়াগুলিকে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তারপরে যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে লঙ্কাটা দিবেন। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, যেহেতু আমার বাচ্চারা ঝাল খেতে পারে না। এই শাকের অসাধারণ টেস্ট। এই শাকের রেসিপি যদি একবার বানিয়ে নেন, তাহলে আপনার পাড়া প্রতিবেশীও চেয়ে খাবে আপনার কাছ থেকে এসে। এই ভর্তাটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এই যে শাক পাতাগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব মিনিট 2 ভাজা হয়ে গেছে আমার। এবার আমি শিল বাটায় এটা পেস্ট করে নেব। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করতে পারেন, তবে শিল বাটার টেস্ট আর মিক্সি পেস্ট সম্পূর্ণ আলাদা। শিল বাটার টেস্টটা বেশি হয় বলে আমি শিল বাটাতে বেটে নিচ্ছি। লবণ দিয়ে একটু একটু করে ভালো করে বেটে নেব। এই যে আমার বাটা হয়ে গেছে। এরপর আমড়াগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খুব সহজেই ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। আমড়াগুলো ভালো করে আমার সিদ্ধ করা হয়েছে বলে ভালো করে মিক্স হয়ে গেল খুব সুন্দরভাবে। এর কচু পাতার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে লবণ আর ঝালটা চেক করে নিতে হবে। আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি সরষের তেল। এরপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমার ছেলের জন্য প্লেটে সাজিয়ে দিলাম। ছেলে বললো প্লেটে সাজিয়ে দাও মা, আমি সাজিয়ে দিলাম ওকে। একবার যদি আপনি বানিয়ে ফেলেন এই কচু পাতার ভর্তা, বাচ্চা থেকে বুড়ো সবাই চেটে পুটে খাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।